গুড মর্নিং সবাইকে। তো ঘুম থেকে উঠেই আজকে প্রথমে আমি এই যে বিছানাটা তুলে তারপর আমি সেলাই কাজে বসবো, কারণ আমাকে আজকেই পাঁচটা ব্লাউজ কমপ্লিট করতে হবে। আর এই তো আমার দাদা বাজারে গেছে, গামছা টামছা খুলে রেখে গেছে। এই বিছানাটা যেহেতু দাদা ঘুমায়, তো ওর জিনিসগুলো আগে আমাকে গুছাতে হয়, তারপর বাকি কাজ। তো এই তো মশারি টশারি পরিষ্কার করে মানে বিছানাটা সব কিছু ঠিকঠাক করে তারপর কাজে বসবো। কালকে রাত্রে একটুখানি করেছিলাম, ওই তো দেখো মেশিনের সামনে নিচের দিকে একটু অল্প অল্প কাপড়ের টুকরো আছে, ওগুলো আমি জমা করে রেখেছি, ওগুলো লাগবে ফুল টুল বানানোর কাজে। তো সিম্পলভাবে যেভাবে বানানো হয় সেভাবেই। তো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এখন বসবো সেলাইয়ে। ব্লাউজগুলো বানিয়ে কমপ্লিট করে দিতে হবে। ওখানে একটা ব্লাউজ বানানো আছে, কালকে রাত্রে আমি বানিয়েছিলাম। আর প্যাডেড ব্লাউজ হবে 2টো না 3টে যেন। তো আর বাকিগুলো হবে বোম্বে কাট, মানে ব্রা কাটিং যে ব্লাউজগুলো হয় সেগুলো। তো এই তো আমার মেশিনের এখন তারটা লাগিয়ে তারপর আমি বসে পড়বো সেলাইয়ে। আমার বড় বোর্ডটা যেহেতু দূরে, সেহেতু আমাকে ছোট তার দিয়ে, মানে ছোট বোর্ড ছোট তার দিয়ে লাইনটা আনতে হয়, তারপর কারেন্টের মেশিন। তো এই ব্লাউজটা হচ্ছে প্যাডেড ব্লাউজ। এটা আমার বানানো হয়ে গেছে, কারেন্ট ছিল না, তো আমি একটু ঘুরু করতে গেছিলাম, আশপাশে রাস্তা দিয়ে একটু হেঁটে এসেছি। তো আমার একটু মাপের গন্ডগোল হয়, এই জন্য আমি ফিতে মেপে নেই। ফিতা মাপলেই আমার সুবিধা হয়ে যায় সেরকম। আমি মানে অঙ্কতে একটু দুর্বল, তো সেই হিসাবেই। আর এখানে আমি কাজ করছিলাম, তখন দেখো পাশে বাড়ি বৌদি এসেছে। এটা হচ্ছে শালিমার নারকেল তেলের কৌটো, মানে আধা কেজি না কি যেন কতটুকু। তো সেই কৌটাটাই মা চাল মাপার জন্য কৌটাটা রাখছে, কিন্তু কাটতে পারছে না, বাবারও সময় হচ্ছে না। তো বৌদি এসে আজকে দেখছে, তো বৌদি বলছে এইভাবে ঘষলে নাকি কৌটাটা মানে মুখটা খুলে যায়। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো বৌদি বলছে আমার বাবা তো এভাবেই করে, আমি দেখি তো পারি নাকি। তো বৌদি এই জিনিসটা কিন্তু করে দিয়ে গেছে আজকে আমাদেরকে। তো এই দেখো খুলে ফেলেছে। বুদ্ধিটা কিন্তু দারুণ আছে, তোমরাও কাজে লাগাতে পারো। তারপর আমি ব্লাউজ বানিয়েছি 2টো, তখন আর ভিডিও করা হয়নি। ব্লাউজ বানানোর পর আর এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তো আর কোনো উপায় নেই, আজকে বৃষ্টিতে ভিজেই আজকে কাজগুলো শেষ করতে হবে। দাদা এদিক দিয়ে গাড়ি তোলে, সকালবেলা একবার নামায়, রাত্রিবেলা একবার তোলে। আর এই জায়গাটা এরকম একটা পিচ্ছিল হয়ে গেছে, মানে বলার মতন না। এই জায়গাটা পরিষ্কার না করলেই না হয়, কখন যে গাড়ি নিয়ে স্লিপ কেটে পড়ে যাবে সেটা বলার মতন না। আর ওইদিকে দেখো মাও কিন্তু পরিষ্কার করছে। ওই ঘরে আমাদের মানে কাঠের উনুনের যে খড়ি আছে, সব কিছু পাট খড়ি সব কিছু ওই ঘরেই। তো ওই দিক দিয়ে প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছে, কীরকম একটা শ্যাওলা ফুলে ফুলে উঠে, ওগুলো পরিষ্কার করছে মা ওইদিকে। তো আমিও ওদিকে কিছুটা পরিষ্কার করে এসেছি। তারপর আমি বলি না, এই সিঁড়িটা আর এই গাড়ি তোলার কি যেন বলে, এটা আমি নাম জানি না, তো এটাকে আগে পরিষ্কার করি, তারপর বাকি কাজ। আর মুরগিরা তো আছেই, ওরা ওদের কাজ করছে। আর এই ঘরের বারান্দায় বাবা করছিল বাবার কাজ। তো এই কাজগুলো শেষ করে তারপর আমি দেখো স্নান করে নিয়েছি। স্নান করে এখন পূজা দিয়ে তারপর যাব ভাত খেতে। খিদেও পেয়ে গেছে, এত ভারী কাজ করলে খিদে আবার না পায়। সকালবেলাও ভাত খাইনি। তো এই দেখো আমি সিঁড়িটা যে পরিষ্কার করেছি, এই তো সিঁড়িটা অতটা পারিনি ভালো করে, যতটা পারা যায় চেষ্টা করেছি। তো আর এই যে উঠান টুঠান ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার অ্যালোভেরা গাছটা দেখো, এখানে আমি একটা ব্রাশ বেঁকা করে রেখেছি ফুলের সাজিগুলো পরিষ্কার করার জন্য। ফুলগুলো এখন তো বর্ষার সময়, ফুল নষ্ট হয়ে যায়। তো এই তো আমি পুজো টুজো দিয়ে তারপর ভাত খেয়ে একদম সমস্ত ব্লাউজ কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ, ঘটি হাতা, সাইজটা ঠিক মনে নেই। সামনের গলাটা ভি দিয়ে আর পেছনের গলাটা ত্রিকোণ ছিল। তো ব্লাউজটা ভালো হয়েছে দেখতে, কাপড়টাও খুব ভালো ছিল, বানাতে মজা লেগেছে। তো কাপড় ভালো হলে ব্লাউজ বানাতে মজাই লাগে, কাপড় যদি ভালো না হয় তখন কি আর ভালো লাগে। অনেক কাস্টমার আছে বোঝে না যে নিজের কাপড়টা খারাপ, যে এই কাপড়টা দিয়ে ব্লাউজ বানালে কতদিন টিকবে না টিকবে, কত ব্লাউজ ফেসে যায়। তো এখানেও আছে এরকম একটা ব্লাউজ। এই যে এই ব্লাউজটাও প্যাডেড ব্লাউজ, সুইট হার্ট নেক, আর পেছনটা ছিল মনে হয় গোল, মনে নেই, মানে এক হাতে পাচ্ছি তো আমি ভালো করে পাততে পারিনি, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগাইনি। তো এই যে গলাটা কিন্তু সুন্দর হয়েছে, এখানে একটু বেঁকাতেরা দেখা যাচ্ছে, এটাও প্যাডেড ব্লাউজ। তো এই দুটো গেল ঘটি হাতা প্যাডেড ব্লাউজ।
আর এই যে হচ্ছে মানে ব্রা কাটের ব্লাউজটা, এটার এই পেছনের গলাটা আমি এইবার প্রথম তুলেছি, মানে আগে আমি তুলিনি। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তারপর ভাবলাম যে না, সাহস করে আগে তুলেই ফেলি, যা হবে দেখা যাবে। তো সাহস করতে গিয়ে দেখি তুলে ফেলেছি আমি গলাটা। যাই হোক, আমি পেরে গেছি প্রথমবারের প্রথম চেষ্টায়। আমি আগেও এরকম একটা গলা তুলতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজের ব্লাউজ ছিল, হয়নি এতটা ভালো। এবার যেহেতু অন্যের ব্লাউজ, তো সাহস করে তুলতে গিয়ে তুলে ফেলেছি। তো তোমাদের ব্লাউজটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ব্লাউজগুলো কেমন হয়েছে।